হুগলি লোকসভায় রচনা বন্দ্যোপাধ্যায় বনাম লকেট চট্টোপাধ্যায়ের প্রচারের লড়াই রীতিমতো জমে উঠেছে। হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় চুঁচুড়ায় পৌঁছতেই রবিবার 24শে মার্চ তাকে ঘিরে সাধারণ মানুষ পুরো একদম দিদি নাম্বার ওয়ানকে দেখতে আসেন। তাদের উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এদিন রচনার সঙ্গে ছিলেন শ্রীরামপুরের তৃণমূল জেলা সভাপতি তথা ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ অন্যরা। এদিন শীতলা মন্দিরে পুজো দেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং তারপর একটি শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। তাতে হাজার হাজার স্থানীয়রা পুষ্পবর্ষণ করেন। প্রথমে বড় পর্দা ও পরে ছোট পর্দায় রিয়েলিটি শোয়ের দৌলতে রচনার জনপ্রিয়তা বাংলার ঘরে ঘরে। তাই তাকে নাগালের মধ্যে পেয়ে কার্যত উচ্ছ্বাসে ফেটে পড়েন মহিলারা। এদিন কখনো হুটখোলা গাড়িতে, কখনো হেঁটে প্রচার সারেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার মধ্যেও যথেষ্ট উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। দেখতে পাচ্ছেন দুই বিধায়ক অসিত মজুমদার এবং অসীমা পাত্র দুজনে রয়েছেন তার পাশে। রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কিভাবে তার উচ্ছ্বাস প্রকাশ করছেন, শুনুন কি বলছেন রচনা। অনেক বুদ্ধিমতী মানুষকে বোকা বানানো এখন আর অত সহজ নয়। সত্যের স্বাদ সব সময় মানুষ দেবে, কারণ মানুষ বুদ্ধি রাখে, মানুষ জানে কাকে নিয়ে আসতে হবে এবারে ভোটে। আমি আপনাদের সবাইকে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যদি দিদির পাশে থাকেন, আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের সবার কথা শোনার চেষ্টা করব, আর সেই কথা দিদির কান অব্দি পৌঁছানোর দায়িত্ব আমার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কান অব্দি পৌঁছানোর দায়িত্ব আমার। সেই কথাটা আজকে আমি এই ঘড়ির মোড়ে দিয়ে গেলাম চুঁচুড়াতে। শুধু একটা জিনিস মনে রাখবেন, সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আসন্ন লোকসভা ভোটে আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে, আর কোনো লক্ষ্য নেই। জোড়া ফুলে আমাদের ভোট দিতেই হবে। তৃণমূল কংগ্রেসকে আমাদের জেতাতেই হবে। যখন নারী দিশাহারা দিদি দেখান আসল পথ, সেই জন্যই তো নারী শক্তি টানবে তোমার বিজয় রথ। জয় বাংলা, জয় তৃণমূল কংগ্রেস পার্টি, জয় বাংলা। আমার কলিগ ভোলানাথ সাহা ওই এলাকা থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সঙ্গী ছিলেন এবং ওই এলাকায় কি সিচুয়েশন ছিল, কিরকম পরিবেশ ছিল তুলে ধরেছেন তার প্রতিবেদনে। রচনা ব্যানার্জি কালকে হুগলি জেলার সদর শহর যখন চুঁচুড়ায় আসেন, তাকে দেখার জন্য উপচে পড়ে সাধারণ মানুষের ভিড়। কেউ তার সঙ্গে একটা সেলফি নিতে ব্যস্ত, তো কেউ আবার ওর সঙ্গে পা মেলাতে ব্যস্ত, কেউ তাকে মালা দিতে ব্যস্ত। মানে একেবারে লোকের হুড়োহুড়ি লেগে যায় সাধারণ মানুষের। আর রচনা ব্যানার্জি নিজের এই বিপুল জন সমর্থন পেয়ে ভীষণভাবে আপ্লুত। এছাড়াও যেই মঞ্চে রচনা ব্যানার্জি সঙ্গে জেলা তৃণমূলের নেতৃত্বরা ছিলেন, মানে জেলা তৃণমূলের হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন থেকে শুরু করে চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার, সেই মঞ্চ থেকে অসিত মজুমদার আবার বিরোধী দলের প্রার্থী লকেট চ্যাটার্জির বিরুদ্ধে আক্রমণের শান ধরালেন। তিনি বলেন লকেট চ্যাটার্জি যে সবচেয়ে বড় ডাকাত, তিনি লকেট চ্যাটার্জির বিরুদ্ধে দুর্নীতি, টাকা থেকে ফরচুনা গাড়ি কেনার অভিযোগ এবং বাইপাস ধারে 1 কোটি টাকা ফ্ল্যাট কেনার অভিযোগ তোলেন। পাল্টা কিন্তু লকেট চ্যাটার্জি বলেন আগে প্রমাণ দেখাতে হবে, তারপরে অভিযোগ। ওনার গাড়ির নাম্বার, ওনার গাড়ি কোথায় সেই সন্ধানটা বিধায়ককে দিতে হবে। উনি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বললেন তিনিও শিক্ষা দুর্নীতিতে ব্যাপক চুরি করেছেন, তার বাড়িতেও সিবিআই ইডি যাবে। এই নিয়ে একেবারে সরগরম হুগলি লোকসভা কেন্দ্রের রাজনীতি। দুই অভিনেত্রীকে চাক্ষুষ করতে যেখানে যেখানে রচনা লকেট যাচ্ছেন, সেখানে সাধারণ মানুষের ঢল যেন নেমে আসছে। বিশেষভাবে রচনা যেহেতু তার দিদি নাম্বার ওয়ান সিরিয়ালটি বিপুলভাবে ফেমাস হয়েছে, সেই দিদি নাম্বার ওয়ানকে একেবারে সশরীরে নিজের পাশে দেখে সাধারণ মানুষ একেবারে আপ্লুত এবং মুগ্ধ।
শনিবার 23শে মার্চ সিঙ্গুরে প্রচারে বেরিয়ে একথা ভোজে যোগ দিয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বেড়াবেড়িতে মানিকবাগ নামে এক শ্রমিকের মাটির বাড়ির দাওয়ায় বসে খাওয়া দাওয়া সারেন হুগলির তৃণমূল প্রার্থী। মেনুতে ছিল ভাত, বড়ি ভাজা, পটল ভাজা, শুক্তো, ডাল, বেগুনি, আলু পোস্ত, চাটনি আর টক দই। প্রত্যেকটি পদের প্রশংসা করেন দিদি নাম্বার 1, তবে আলাদা করে দইয়ের কথা উল্লেখ করেন। তার কথায়, এত ভালো দই এখানকার, আমি তো ভাবছি ব্যাগে করে দই নিয়ে যাব। এত ভালো দই তো কলকাতায় হয় না, ওখানে কি দই হয় কে জানে। বলতে বলতে হেসে ফেলেন রচনা। তারপর আবার বলেন, যতবার আসবো ততবার দই নিয়ে যাব। রচনা কি বলেন শুনুন। টক দইও খেলেন গ্রামেতে এসে? অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি ওটা। আচ্ছা, মানে অনেক কিছু খেলেন, খুব তৃপ্তি করে খেলেন। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। মানে সিঙ্গুরের দইয়ের আসবো ততবার এখান থেকে দই নিয়ে যাবো। হুগলির দইয়ের মুগ্ধ রচনা শুরু করেন দুধের গুণাগুণ নিয়ে বলা। তিনি বলেন, সিঙ্গুরের মাটি এবং ঘাস বেচারামদা এবং করবিদি বলতে পারবেন। সিঙ্গুরে এত ঘাস এবং গাছপালায় ভর্তি, সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, আর সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে গরু। ফলে তার যে দুধটা বেরোচ্ছে তা এত ভালো যে দইটাও এত ভালো হচ্ছে। শুনুন রচনা বন্দ্যোপাধ্যায়ের কথা। সিঙ্গুরের মাটি এবং ঘাস, রচনামদা যা বলতে পারবেন, করবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে। আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো যে দইটা এত ভালো। মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছে যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট হয়। রাস্তার ধারে কারখানা তৈরি হওয়া নিয়ে রচনা বলেন, এ নিয়ে যা মিম হয়েছে, যারা এই মিমগুলো বানান তাদের হ্যাটস অফ। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম আমার মনে হয়েছিল কারখানা আছে। রাতে এলে ধোঁয়া দেখা যায় না, তাই ধোঁয়ার কথা বলিনি। কিন্তু দিনের বেলায় যখন এলাম তখন দেখলাম কারখানার ওপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। সেটা নিয়ে মিম হয়ে গেল। যাই হবে সেটাই রচনা ব্যানার্জির জন্য ভালো। মিমটা নেগেটিভ নয়, মজার। কি বলছেন রচনা এই মিম নিয়ে শুনুন। বলেছিলেন রাস্তার ধারে প্রচুর কারখানা হয়েছে, চারিদিকে ধোঁয়ায় ভর্তি। তো দেখেছিলাম তাই। হ্যাঁ, আর সেটাকে নিয়ে যা সুন্দর মিম তৈরি হয়েছে, বাপ রে বাপ। সে তো প্রসেনজিৎ তার মধ্যে গান গাইছেন, সবাই তার মধ্যে গান গাইছে। মিমগুলো দারুণ বানানো হয়েছে, যারা বানায় তাদেরকে হ্যাটস অফ। মিমটা আমি বললাম যে রাস্তায় দেখতে দেখতে এলাম, আমাকে প্রশ্ন করা হয়েছিল যে কারখানা হচ্ছে না। আমি বললাম যে অনেক প্রশ্ন করা হয়েছে, সেগুলো আর বলছি না, ছেড়ে দাও। সেটা নয়, পরে একদিন যখন আমি প্রেস কনফারেন্স করবো তখন আমি বলবো। কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যখন রাস্তা দিয়ে আসি, আমি দেখতে এরকম না যে প্রথমবার এলাম, বহুবার যাতায়াত করি, কারণ আমাদের শোজ ছিল। এখন তো রাজনীতিতে এসছে। এর আগে তো আমাদের গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান আমরা সব শিল্পীরা করতাম। আমরা প্রচুরবার, সিঙ্গুর তো প্রথমবার না, বহুবার এসছি। সিঙ্গুরে বেছিলাম, দেখে তো আজকে চিনি না, অনেকদিন আগে থেকে চিনি। দেখতে থাকুন আজ তাক বাংলা, আপনাদের মতামত জানাতে থাকুন।